এতে কার কি হলো না, এতে কার কি হলো, সবাই নিজের পরিচয়টা দিল। আমার এটাই মনে হয়, আমি এখানে কাউকে বড় বা কাউকে ছোট করতে আসিনি। আমি শুধু এটাই বলতে এসেছি যে দেবদা, তুমি গুরু সুপিরিয়র ছিলে, তুমি গুরু অন্য লিগে ছিলে, তুমি আর অন্যরকম একটা মানুষ ছিলে। তবে এবার থেকে তোমারও এটা ভাবা উচিত, আর তুমিও এটা দেখে নাও যে তোমাকে কেউ কিন্তু সাপোর্ট করবে না গুরু, তোমাকে কেউ কিন্তু সাপোর্ট করবে না, তুমি যতই মানুষকে সাপোর্ট করো না কেন। আমি জানি এই মানুষটাকে যদি আমি বলি না, এটাই দেবদা আলাদা, দেবদা আলাদা কেন, এই মানুষটাকে যদি আমি আজকে বলি যে দাদা তুমি এরপর থেকে না সাপোর্ট করবে না কাউকে, মানে আমরা তো রিকোয়েস্ট করতে পারি দাদাকে, দাদা করো না, আর কাউকে সাপোর্ট করো না বাংলা ইন্ডাস্ট্রিতে, তো তারপরেও দেখবে দাদা পরের দিনই দাদার যে পাশে যে ছবিটা রিলিজ হচ্ছে সেই ছবিটাকে নিয়ে অভিনন্দন জানাবে। লাইক এই যে খাদান রিলিজ হচ্ছে, যত কটা মিডিয়ার সাথে হয়েছে, সেখানে দেবদা বলছে যে আপনারা রাজ চক্রবর্তীর ছবিও দেখুন। ভাই, দিস ইজ দেবদা, রাজ চক্রবর্তী দেখো দার্জিলিংয়ে গেছিলাম বলে কী ভাবেছি, অ্যাকশানটা ভুলে গেছি, ওটা মাথায় চলছে পুরো রীতিমতো। তো যাই হোক, মানে এগুলো করছে রাজ চক্রবর্তী হোক বা যেই হোক, মানে যেই দাদাকে পোক করুক না কেন, দাদার একটা এমন একটা কী বলবো, এমন একটা আইডিওলজি নিয়ে দাদা চলে না, মানে আমরা সত্যি ভাবি যে আমাদের এত ধৈর্য নেই, হয়তো উনি এই কারণেই এত বড় সুপারস্টার, এবং কিছু তো ফারাক আছে ভাই, কিছু তো ফারাক আছে, নাহলে উনি কেন টপ আর কেউ ওই জায়গাটা পজিশানটা পৌঁছাতে পারলো না, দেবদা কেন 1 নম্বর পজিশান আর কেউ কেন পৌঁছাতে পারলো না। শোনো, এটা কিন্তু মানতেই হবে যে দেবদা সবাইকে সাপোর্ট করে। দেখবে বুম্বাদা যখন দেবী চৌধুরী নিয়ে আনছে তখনও সেটাকে নিয়ে টুইট করছে, পোস্টের পর পোস্ট করছে, যখন পরবর্তীতে জিদ্দা কিছু নিয়ে আসবেন সেখানেও সাপোর্ট করবেন, অঙ্কুশ কিছু নিয়ে এলে সেখানেও সাপোর্ট করবে, কারণ অঙ্কুশদা যখন মির্জা নিয়ে এসেছিল বাংলা ইন্ডাস্ট্রিতে, কোন সুপারস্টারটা সাপোর্ট করেনি? জিদ্দা করেছে, দেবদা করেছে, সবাই করেছে। তো আজকের দিনে দাঁড়িয়ে খাদান হচ্ছে সবথেকে বড় এক্সপেরিমেন্টাল ছবি, এটা তো সবাই বারবার বলে। তো আজকে একটা ইন্ডাস্ট্রিতে খাদার মতন ছবি হওয়াটা খুব জরুরি, সেটা জিদ্দা বলবেন নিশ্চয়ই, সেটা বুম্বাদা বলবেন নিশ্চয়ই, সেটা অঙ্কুশদা বলবেন নিশ্চয়ই, ইয়াশদা বলবেন নিশ্চয়ই, সোহম, বনি, ইটস এন এভরিবডি, সবাই বলবেন নিশ্চয়ই। এবং ইন্ডাস্ট্রির বড় বড় মাথারা, মানে আমি আরবান সেক্টরেও বলছি, তাদের সবার উচিত এটাই, যদি আমি অন্য কোনো ইন্ডাস্ট্রির এক্সাম্পল তুলে দেখে নিই, কারণ একটা জিনিস সেইভাবেই হয়, কারণ তুমি আমার ইন্ডাস্ট্রির এক্সাম্পল বা তুমি বাংলা ইন্ডাস্ট্রির এক্সাম্পলটা অন্য ইন্ডাস্ট্রির ধরেই দেখবে। আমাদের ইন্ডাস্ট্রিটার এমন অবস্থা যে এখানে কেউ একটা সাপোর্ট করে না, অথচ কি অদ্ভুত ব্যাপার দেখো, এখানে যখনই বিপদে যখন ইন্ডাস্ট্রি পড়ে তখনই কিন্তু দেবদাস শরণাপন্ন হয়। ভালো করে লক্ষ্য করে দেখবে, যখন এই পুরো সমস্যাটা ঘটেছিল আর কি, এই যে ফেডারেশনের সমস্যা ইত্যাদি ইত্যাদি, যখন রাহুল ওই পুরো বিষয়টা দেবদা হস্তক্ষেপ করলো, সমস্যার সমাধান হয়ে গেল, হলো তো, সেটাই তো হলো, তুমি সুপারস্টার, দেবদা গেলেন সাট করে পুরো ব্যাপারটাকে মিটিয়ে দিলেন। তখন কিন্তু সবাই দেবদার দ্বারস্থ। আবার যখন দেখছি আমি, মানে যখন যেখানে প্রবলেমে পড়ে সবাই দেবদা, বা তাদের যখন নিজেদের ছবি প্রমোট করাতে হয় তখন দেবদা, কিন্তু তারা কেন কেউ কথা বলে না? এটা যদি অন্য ইন্ডাস্ট্রি, লাইক আমি বলছি তোমাদেরকে একটা ইন্ডাস্ট্রির কথা বলছি, কন্নড় ইন্ডাস্ট্রি, তারা না একে অপরকে খুব সাপোর্ট করে, উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করে, যে কারণে আজকে তারা একটু উপরে উঠছে। তারা কিন্তু কিচ্ছু ছিল না, নাথিং, দে আর নাথিং। তারা কেজিএফ দিয়ে আস্তে আস্তে উঠেছে, একটা করার চেষ্টা করছে, অ্যাটলিস্ট করার চেষ্টা করছে। এই যে পুষ্পা 2, এত বড় ছবি, তো এর কী দরকার কার সাপোর্ট? ভাই কোন সেলিব্রিটি সাপোর্ট করলো না করলো কী যায় আসে? বিজয় দেবরকোন্ডা দেখো অলওয়েজ পাশে রয়েছে, কেন ভাই, কিসের জন্য? বিজয় দেবরকোন্ডার কী যায় আসে? বিজয় দেবরকোন্ডা একটা স্টার, আল্লু অর্জুন একটা বিরাট বড় স্টার, বিজয় দেবরকোন্ডার কী যায় আসে? বিজয় দেবরকোন্ডা, আল্লু অর্জুন যখন বাড়ি ফিরছে অ্যারেস্ট, মানে বেল পেয়ে আর কি, সেখান থেকেও পর্যন্ত বা বিজয় দেবরকোন্ডা তার বাড়িতে গিয়ে করছে, কী যায় আছে? আমাদের এখানে তুমি দেখো সাপোর্টটাই নেই কারোর প্রতি। অথচ এই দেবদা যেখানে যত বড় বড় কমার্শিয়াল ছবি রিলিজ করছে, ছোট ছবি রিলিজ করছে, বড় ছবি রিলিজ করছে, মাঝারি ছবি, মেজো সেজো বড় সব ছবি, সব সময় সুপারস্টার দেব পোস্ট করছে, সব সময়। ভাই ফারাক আছে, ওই মানুষটার সাথে যে কোনো কারোর ফারাক আছে, এটা আজকে আমি প্রমাণিত। এবং আজকে যদি আমি বলি দাদা তুমি আর সাপোর্ট করবে না কাউকে, কারণ কেউ তোমার পাশে এসে দাঁড়াবে না। দেবদা একটা কথা বলেছিল, আমি কিন্তু ভাই সবার পাশে এসে দাঁড়াই, আমার পাশে কতজন এসে দাঁড়ায় দেখতে পেলাম আজকে। গোটা ইন্ডাস্ট্রি চুপ, সেম জিনিস আমি চেঙ্গিজের সময় দেখেছিলাম।
চেঙ্গিজের সময় সেম জিনিস দেখেছিলাম। চেঙ্গিজের সময় এই একমাত্র দেবদা সেই মানুষটা এসে পাশে এসে দাঁড়িয়েছিল, আর কেউ নেই পাশে দাঁড়ানোর মতন। শোনো ভাই, বাঘাযতীনের সময় জিদ্দা প্রচুর সাপোর্ট করেছে, মেরা শের বলেছিল সেই সময়। তো অবভিয়াসলি সেই জিদ্দাকে আমি মানে এই পুরো ট্র্যাক থেকে আলাদা রাখতে চাই, এবং জিদ্দা ইন্টারভিউ বলো ইত্যাদি বলো, বিভিন্ন জায়গা বলো, সেখানে জিদ্দা প্রচুর সাপোর্ট করেছে খাদানকে, মানে এর আগে যখন হয়েছে, জিদ্দা পাবলিকালি যখন এসছে। এবং জিদ্দা মানে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে দেবদাকে সাপোর্ট করে, ঠিক আছে। হ্যাঁ, জিদ্দার যেটা আমার খারাপ লেগেছে, দেখো ভাই আমি অনেস্টলি বলছি, আমি মানুষটাকে ভালোবাসি যেরকম, আমি একমাত্র যে জিদ্দার জন্মদিনে জিদ্দার বাড়ির সামনে যাই, আমি মানুষটাকে যতটা ভালোবাসি, যেটা আমার খারাপ লেগেছে সেটা আমি বলেওছি, বারবার বলেছি। আমি চাই জিদ্দা টুইট করুক, কারণ জিদ্দা, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই যে জিদ্দা যদি সময় পাচ্ছে না, বা জিদ্দা নেই, বা জিদ্দা আউট অফ স্টেশন রয়েছে, এগুলো বললে আমরা মেনে তো। জিদ্দা কি, জিদ্দা আল্লু অর্জুনকে নিয়ে টুইট করছে, জিদ্দা পুষ্পা নিয়ে টুইট করছে, মানে আই এম শিওর যে জিদ্দা এইটুকু সুযোগ পাবে নিজের ইন্ডাস্ট্রি, বাংলা ইন্ডাস্ট্রির ছবিটাকে নিয়ে টুইট করতে। আজকে খাদান যদি বেশি করে চলে, তাহলে জিদ্দার সব থেকে বেশি লাভ বলে আমি মনে করি। এবার বাকি আছে পড়ে আমাদের লিভিং লেজেন্ড বুম্বাদাকে আমি অসম্মান করছি না কিন্তু এই সমস্ত জায়গায়। তো আমার মনে হয় না যে এই যে যারা আরবান সেন্ট্রিক কাজকর্ম করেন, এই যে পরমব্রত এত কথা কপচায়, এই ধরনের ছবি হওয়া উচিত, ও ধরনের ছবি হওয়া উচিত, ভাই গোটা ইন্ডাস্ট্রির সাপোর্টটা কোথায় করে? আমার তো এটাই প্রশ্ন যে পরমব্রতর একটা টুইট কই, অনির্বাণের একটা টুইট কই, কৌশিক গাঙ্গুলি, সৃজিত মুখার্জি, তোমার এত এদের কোথায়, শিবুদা, এরা বাংলা ইন্ডাস্ট্রির জন্য ভাবে না ভাই, এরা বাংলা ইন্ডাস্ট্রির জন্য ভাবে না, এদের বয়ে গেছে দেন মানে 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 নাথিং, তাদের কাছে কিছু না, মানে বদার্ডই নয় তারা খাদান চলুক কি না চলুক, তাদের কাছে কিচ্ছু যায় না ভাই। তাদের নিজেদের বহুরূপীটা চলুক, তাদের নিজেদের কাবেরী অন্তর্ধানটা চলুক, বা তাদের নিজেদের ওই পার্টিকুলার মানে একটা অর্ধাঙ্গিনী চলুক, ব্যাস দ্যাট সেট, তাদের ওইটুকুতেই তারা খুশি। আজকে অঙ্কুশদা, দেবদা তো কম না, পরপর টুইট করে গেছে। আর দেবদার ক্ষেত্রে আমি জিদ্দার ক্ষেত্রে কেন আমি কথাটা বলছি, দেবদা সম্ভবত সে সময় ছিল না, কিন্তু দেবদা একটা গান বেরোচ্ছে টুইট করছে, একটা ট্রেলার বেরোচ্ছে টুইট করছে, একটা টিজার বেরোচ্ছে টুইট করছে, তো এগুলো একটু সাপোর্ট বানতা হয় ভাই। আমি এটাই মানে জিদ্দার ক্ষেত্রে বলেছিলাম, আমি জিদ্দার চেঙ্গিজের সময় করেছিল, দেবদা বারবার করেছিল। তো দেখো, এটা জিদ্দার সময় শুধু করে না, অঙ্কুশের সময়ও করেছে, দেখবে পরবর্তীতে বুম্বাদার সময়ও করবে। যতই তুমি ওই মানুষটাকে বললো, আরে ভাই মানে একটা গড লেভেলের পার্সন, একটা মানুষ হিসেবে যে এত ভালো, সেটা না বারবার পরিচয় পায়, দেখে বোঝা যায়, এবং সেটা পরিচয় পাচ্ছে বারবার। মানে আমি এটা কখনোই বলবো না, দেখো জিদ্দা যদি পার্সোনালি দেবদাকে জানায়, তাতে কোনো লাভ হবে না, বিশ্বাস করো, কোনো লাভ হবে না, যদি ইউনিটিই নেই একটা ইন্ডাস্ট্রির। নাহলে কখনো মনে হয় যে একটা এত বড় ইন্ডাস্ট্রি, একটা এত বাংলা ইন্ডাস্ট্রি, এত বড় একটা ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রি একটা ছবিকে আর একটা ছবিকে পোক করছে? কোনো ইন্ডাস্ট্রিতে দেখতে পাবে তুমি এরকম? তারা নিজেদের ইন্টারনাল পলিটিক্স, নিজেদের ভিতরে কেউ মারামারি করছে? পাবেই না তুমি দেখতে। তুমি দেখো পুষ্পা 2 এর সঙ্গে ওরা কোনো ক্ল্যাশ যায়নি, কোনো ঝামেলা করেনি, সবাই ওরা নিজেদের ভেতরে নিজেরা ঠিকঠাক আছে। সাউথ সবথেকে বড় এক্সাম্পল, তুমি ইন্ডিয়ার যে কোনো ইন্ডাস্ট্রি তুলে দেখে নাও, নিজের পিছনে কাঠি করতে বাঙালিই একমাত্র পারে। যদি আজকে খাদানের মতন ছবি ব্লকবাস্টার হয়, তাহলে তুমি বোঝো যে মার্কেট সাইজটা কত বড় হবে। তোমরা নিজেরা দেখতে পাচ্ছ যে আমাদের চ্যানেল কীভাবে গ্রো করছে। আমাদের চ্যানেল শুধু গ্রো করছে এটা নিয়ে আমি কথা বলছি না, আমি সেখানে বলছি মার্কেট সাইজ। এই যে আজকে গোটা বাংলা জুড়ে প্রমোশনটা হচ্ছে, এরপরে গোটা প্যান ইন্ডিয়া জুড়ে এরকম প্রমোশনটা করার জায়গা তৈরি করতে পারে দেবদা, যদি আজকে মার্কেট সাইজ বড় হয়। মার্কেট সাইজ বড় করতে হবে, মার্কেট সাইজ বড় করলে আরও 5টা মানুষ কাজ পাবে। আজকে খাদান নিয়ে আমরা যারা ঘুরছি, আমাদের থেকে আরও 5টা মানুষ ঘুরবে, তারা কাজ পাবে, একটা বড় কিছু মানে এনভায়রনমেন্ট তৈরি হবে। তারা কিসের আন্ডারে কাজ করবে? বাংলা ইন্ডাস্ট্রি, বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি। কিন্তু দেখো, এই জন্যে প্রিমিয়ার না করার সিদ্ধান্তটা একদম খুব ভালো, এবং কাদের দেখানো হবে, এরা তো চরম আতেল। এবং শুধু আমি এখানে বুম্বাদার কথাটাও বলতে চাই, একটা মানুষ কোনো সাপোর্ট নেই ভাই, সবার জন্মদিনে একটা মানুষ পোস্ট করছে, একটা সিনেমা নিয়ে কোনো সাপোর্ট নেই। বন্ধু, এটা ভাবা যায়? আমি এখানে আলাদা করে বুম্বাদাকে প্রশ্ন তুলছি না, এই প্রশ্ন বুম্বাদাকে তুলছি, এই প্রশ্ন জিদ্দাকে তুলছি, এই প্রশ্ন ইয়াসদাকে তুলছি, এই প্রশ্ন অঙ্কুশদাকে তুলছি, এই প্রশ্ন সোহমদাকে তুলছি। এর মানে এই নয় যে আগে একটা ইন্টারভিউ তুমি কথা বলে দিয়েছি মানে সেই ছবিটাকে নিয়ে কথা বলবো না।
আমার মনে হয় এই বিগত আর তো আছে হাতে 4-5টা দিন, তো এই 5-6টা দিন একটু থাকো না ভাই খাদানের পাশে সবাই মিলে। আমি সবাইকে বলছি, ইচ অ্যান্ড এভরি বেঙ্গলি অডিয়েন্সকে শুধু দোষ দিয়ে লাভ নেই। আমরা বাংলা সিনেফাইল যারা রয়েছে, যারা মানে বাংলা সিনেমার যা কাজ করে যারা, সে টেকনিশিয়ানস হোক, সে স্টার হোক, সে বিগ কেউ হোক, প্রত্যেকে একটা খাদান নিয়ে কেন সাপোর্ট নেই? সবাই মিলে একটু কথা বলো না, একটু আলোচনা করো না ভাই একটা ছবি নিয়ে। ভাই শোনো, আজকে এই ডান্সারগুলো কাজ পাবে, এই অ্যাকশন ডিরেক্টররা কাজ পাবে বাংলায় যারা কাজ করেছেন, মানে সব তো আর বাইরে থেকে না, এখানে মেজরিটি। দেবদার ছবির ক্ষেত্রে আবার এটাই মজা, সব মেজরিটি এখান থেকে কাজ করে, ঠিক কিছু বার করে দেবদা কাজ করেন। যাই হোক, এটাই বলবো যে দেবদা তুমি চিনে গেলে, দেবদা তুমি দেখে নিলে যে তুমি যতই লোকের সাপোর্ট করো না কেন, যে যাকেই তুমি সাপোর্ট করে নাও না কেন, তোমার সাপোর্টে কেউ দাঁড়াবে না, এসে তোমার পাশে এসে কেউ দাঁড়াবে না। সে তুমি প্রজাপতি বানালেও দাঁড়াবে না, সে তুমি খাদান বানালেও দাঁড়াবে না। আমার কাছে কথা হচ্ছে, প্রজাপতি বানালে না দাঁড়াতেন তখন বলতেন যে এটা কি ইন্ডাস্ট্রিকে খুব গ্রো করে নিয়ে দিচ্ছে, ওটাও ইন্ডাস্ট্রিকে গ্রো করছে হ্যাঁ বক্স অফিসে, বাট খাদান যদি মানে খাদানের মতন ছবিতেও যদি আপনারা সাপোর্টে না দাঁড়ান, পাশে এসে না দাঁড়ান, তাহলে খুব মুশকিল। আপনারা ফেডারেশন আর ডিরেকশনের লড়াই নিয়ে ফালতু ঝামেলা করে একটা ইন্টারভিউ দেওয়ার সুযোগ পাচ্ছেন, একটা পোস্ট করার সুযোগ পাচ্ছেন না। এত ডিরেক্টরস, they are so called big director, they are national award winning director ইত্যাদি 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 ইত্যাদি। আমার খুব কষ্ট লাগে এইগুলোই, যে আমাদের ইন্ডাস্ট্রি ওয়ান অফ দ্য এক্সাম্পল যেখানে একমাত্র এই ইন্ডাস্ট্রিতে কারুর প্রতি কারুর কোনো রেসপেক্ট নেই, কারুর প্রতি কারুর কোনো সাপোর্ট নেই, শুধু নিজের ছবি, নিজের ধান্দা, নিজে আমার ছবিটা চললেই হবে, এই মেন্টালিটি। এবার তুমি বলবে দেব কি করে না? দেব করে না, হ্যাঁ বন্ধুরা, দেব করে না। দেব এটাই দেব, এটার জন্যই সুপারস্টার দেব থেকে উনি মেগাস্টার দেবের পর্যায়ে পৌঁছাচ্ছেন আস্তে আস্তে। এটার জন্য ওনার পরপর হিটের পর হিট রয়েছে। আরে সাধারণ মানুষ কি গাধা? সাধারণ মানুষ কি ঘাসে মুখ দিয়ে চলে রে ভাই? সাধারণ মানুষ এগুলো দেখছে না যে দেব কী করে সোশ্যাল মিডিয়াতে, দেব কী করে প্যান ইন্ডিয়াতে, দেব কী করে তার গ্রাউন্ড রিয়েলিটিতে গিয়ে, দেব কী করে তার ইন্টারভিউতে? এ মানুষ দেখছে না, সাধারণ মানুষ বলছে না এগুলো। দিস ইজ দেবদা না, দেবদা কী করে সেটা তো দেখিয়ে দিচ্ছে যে মানুষটা, আর বাকিরা কী করে সেটাও তারা দেখিয়ে দিচ্ছে। এতে কি হচ্ছে? ওই যে বললাম, শুরুতে বলছিলাম, এতে কি হচ্ছে? এতে দেবদা কিন্তু ছোট হচ্ছে না, দেবদা যা বড় হওয়ার হচ্ছে, যারা ছোট হওয়ার তারাই ছোট হচ্ছে। কারণ এইটাই বোঝা গেল তার মানে, যে ইন্ডাস্ট্রিতে তুমি যত বড়ই ছবি করো না কেন, কেউ তোমাকে সাপোর্ট করবে না, কেউ তোমার পাশে এসে দাঁড়াবে না, কেউ তোমাকে আলাদা করে নিয়ে লেখালেখি করবে না। এখানে যত প্রোডাকশন হাউস আছে, এখানে যত মানে সিনেমার সাথে যুক্ত যে কটা মানুষ আছে, সবার খাদানকে নিয়ে না একটু সাপোর্ট করা উচিত। কারণ এরা ভাবতে পারছে না যে খাদান চললে আমাদের চলবে। এরা ভাবছে, ও আমি তো এসবিএফে চাকরি করি, আমার কী লাভ হবে, এই মেন্টালিটিটা চলছে। আরে ইয়ার, বুঝতেই পারছে না। আমরা ডিরেক্ট মাসেসদের সাথে কানেক্ট করি তো, এবং আমাদের চ্যানেলটাও সেইভাবেই অপারেট হয়। তো মাস ছবি চললে যে কী পরিমাণে উপরে ওঠা যায়, এবং মাস ছবিতে যে কী পরিমাণে অর্থ রয়েছে, এমপ্লয়মেন্টস রয়েছে, মানুষ উন্নতি পায়, এটা কারুর বোঝার ক্ষমতা নেই। যারা মাস ছবি বিশ্বাস করে, যারা মাস ছবির স্টার, তাদের রিকোয়েস্ট, তাদের কাছে বলার, তারা অনেক সময়, হ্যাঁ ইয়াসদাও আমার ইন্টারভিউতে অনেক জায়গায় বলেছে খাদান নিয়ে সাপোর্ট করেছে, অঙ্কুশদাও করেছে, জিদ্দাও করেছে, মুম্বাতার সাথে আমি কোনোদিন ইন্টারভিউ করিনি, মুম্বাতাও নিশ্চয়ই করবেন, কেন করবেন না, জিজ্ঞেস করলে তো সবাই করবেন। কিন্তু বিষয়টা হচ্ছে আলাদা করে কতজন সাপোর্ট করছে। দেবদা কিন্তু আলাদা করে টুইট করে আলাদা করে সাপোর্ট করছে। তো এই পাশে থাকাটা খুব ইম্পর্টেন্ট। আজকে যদি সবাই মিলে টুইট করে, বাংলা ইন্ডাস্ট্রির চিত্রটা কী দাঁড়াবে সবার কাছে, সাধারণ অডিয়েন্সের কাছে কী চিত্র দাঁড়াবে? দেব একা নেই, দেবের পাশে গোটা ইন্ডাস্ট্রি আছে, সবাই মিলে তারা এক হয়ে চাইছে খাদান ব্লকবাস্টার হোক। সবাই কিন্তু এই ধান্দায় বসে আছে। এটা শিবপ্রসাদবাবু ঠিক কথাই বলেছিলেন যে গড়িয়াহাটের মার্কেট হয়ে গেছে, রক্তবীজের সময় বোধহয় বলেছিলেন, সাগর নীলদার মানে ইন্টারভিউতে বলেছিলেন যে আমার দোকানটা কত চললো ম্যাটার না, অন্যের দোকানটা কতটা আমি নামাতে পারলাম, ওই দোকানটা কতটা না চললো ওর। এটা রাজ চক্রবর্তীও বলছিল যে অন্যের ফেলিয়ার্সে আমার সাকসেস, মানে অন্য কেউ যদি ফেল করছে তাতে আমি সেলিব্রেট করছি, পার্টি করছি। এটা কিন্তু হচ্ছে।
আমি এটা কিন্তু কোনো সুপারস্টারসকে টার্গেট করে বলছি না, অন্য কোনো সুপারস্টারকে বা এরকম কেউ করেন না কোনো স্টার সুপারস্টারসরা, কিন্তু সাপোর্টটা খুব দরকার জানো তো, একটা ইন্ডাস্ট্রি গ্রোয়ের জন্য সেটা সাপোর্টটা খুব দরকার। সবাই যদি একসাথে হতো তাহলে আমার মনে হয় বাংলা ছবির প্রতি, বাংলা ইন্ডাস্ট্রির প্রতি দর্শকের যে মনোভাব বা যে ধারণা সেটা কিন্তু খানিকটা হলেও বদলানো যেত। আমার তো মনে হয় না সেটা বদলানো যাবে যেদিকে এগোচ্ছে। আর এখানে সবাই ইন্ডিভিজুয়াল, সবাই আলাদা আলাদা। খাদানের মতন বড় ছবি করলে আমার মনে হয় সবাই মিলে সেটাকে ব্যাক করে সবাইকে সাপোর্ট করে খাদান যেতে একদম 30 কোটি টাকার একটা ব্যবসা করে, এরকম একটা কারো মেন্টালিটি হয় না কেন? কেউ ভাবে না কেন যে গোটা ইন্ডাস্ট্রি মিলে সবাই মিলে একটা ছবিকে ব্যাকিং করবো, করবো, সব জায়গা থেকে সাপোর্ট করবো, প্রত্যেকটা ইন্ডাস্ট্রির মানুষ সাপোর্ট করবো। তাহলে কী হবে, একটা 30 কোটি টাকা যদি ব্যবসা করে, কালকে খাদানের মতন 10টা ছবি তৈরি হবে। ভাবতেও পারছে না এরা, আমি জানি না, আমরা এখান থেকে বসে বুঝতে পারছি, আমাদের চ্যানেল থ্রু আউট বুঝতে পারছি, আমরা সব কিছু বুঝতে পারছি যে একটা এরম ধরনের ছবি হলে কী লাভটা হতে পারে। তাহলে ইন্ডাস্ট্রির লোকেরা তারা কি গণ্ড মূর্খ? আমি শুধু সেইটা জিজ্ঞেস করছি যে তারা এটা ভাবতে পারছে না যে কি হতে পারে, কি হতে পারে এক্স্যাক্টলি। এরকম 10টা ছবি তৈরি হলে সারা বছর ভাই বৃষ্টি হবে রে টাকার, আর কিছু বললাম না, টাকার বৃষ্টি হবে, কিন্তু ওই যে সাপোর্ট নেই। যাই হোক, খারাপ লাগলো, অনেক অনেক খারাপ লাগা থেকে এই ভিডিওটা তৈরি করছি। কেউ না ইচ অ্যান্ড এভরিবডি, সিঙ্গেল 1% খাদানকে সাপোর্ট করলো না। সবাই ইন্টারভিউতে কিন্তু এর আগে বলেছে খাদান কথা উঠেছে যখন খাদান নিয়ে সবাই বলেছে। তো আলাদা করে বাংলার কোনো মানে হিরোইনরাও নয়, আলাদা করে বাংলার কোনো হিরোরাও নয়, তো এগুলো তো দরকার। হিরো হিরোইনের বাইরে বেরিয়েও গিয়েও ডিরেক্টর, সিনেমাটোগ্রাফার, প্রত্যেকটা মানুষ একটু যদি সাপোর্ট করতো না খাদার মতন ছবিকে, তাহলে মানে বাঙালি দর্শকের, গোটা বাংলায় যাচ্ছে তো খাদান নিয়ে, বাঙালি দর্শকের দৃষ্টিভঙ্গিটা বাংলা ইন্ডাস্ট্রির সম্পর্কে পাল্টাতো। এটা কি হলো বলো তো, খাদান ছবিটা যদি ইটসেলফ ভালো হয় খাদান চলবে, এটা নিয়ে কারো সন্দেহ নেই, খাদান চলবে। কিন্তু দৃষ্টিভঙ্গিটা এটাই হয়ে রইল যে দেব কিন্তু অলওয়েজ, সেটা খারাপ সময় হোক ভালো সময় হোক, মানুষের সময়ও দেবদা কিন্তু পাশে দাঁড়িয়েছিল জিদ্দার, এবং প্রত্যেকটা মানুষের, মানে শুধু জিদ্দার বলে না, অঙ্কুশদার বলো, অঙ্কুশদার চ্যানেল জিদ্দাও করেছে, দেবদাও করেছে, নিজের চ্যানেল থেকে পোস্ট করা ইত্যাদি করা, এগুলো করেছে তখন সেই সময় মির্জাকে, এবং মির্জা প্রিমিয়ারে গোটা ছবিটা বসে দেখেছে ইত্যাদি ইত্যাদি, মানে একদম ফুল অন সাপোর্ট যেটাকে বলে। এবং দেবদা সবার ক্ষেত্রে করে, সেন্টিমেন্টের সময় বোধ করেছিল, তোমার টুইট করেছিল। তো এটা না, মানে এটা দেবদা করে, এটাই দেবদা। তো দেবদা এটা থেকেই প্রমাণিত হলো যে যাই হয়ে যাক না কেন, যারই খারাপ সময় চলুক, ইন্ডাস্ট্রির যত খারাপ সময় চলুক, ইন্ডাস্ট্রি যখন ডুবে যাবে সেটা থেকে টেনে বাঁচানোর দায়িত্ব দেবদার। মানে বাকিরা যখন মানে সাপোর্ট চাইবে, সাপোর্ট চাওয়ার আগেই সাপোর্ট করা, সেটার নাম দেবদা। কিন্তু এটা সাধারণ দর্শকের কাছে কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে, আমার কাছেও ক্লিয়ার, সবার কাছে ক্লিয়ার এটা, যে যার যত অসুবিধাই হোক না কেন, ইন্ডাস্ট্রি প্রতিটা মানুষের যতই প্রবলেম হোক না কেন, সেটা সব কিছুর মানে ইয়েতে কিন্তু দেবদা, সাপোর্ট করার পাশেও দেবদা, সবার আগে সাপোর্ট করার পাশে দেবদা। কিন্তু যখন দেবদা বড় ছবি করতে যাবে, যখন দেবদা সবথেকে বড় সেফ ছবিটা না করে নিজের জীবনে সবথেকে বড় রিস্কটা নেবে, তার পাশে কিন্তু সিঙ্গেল 1% ইন্ডাস্ট্রির লোক কেউ দাঁড়াবে না। ঠিক আছে, এটাও কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতেই একমাত্র দেখা যায়। দিস ইজ দ্য বাংলা ইন্ডাস্ট্রি, বাঙালি কাকড়ার জাত, এটা একদম প্রমাণিত, এটা চোখের সামনে দেখে নিলাম। যেখানে রাজ চক্রবর্তী দেবদাকে নিয়ে এইসব মানে সন্তান করছে, যেখানে এরকম ধরনের একটা মনোভাব বা এরকম ধরনের একটা কাণ্ড কারখানা রাজ চক্রবর্তী করলো, দেবদাকে দেখলে কোনো দিন ছোটো করতে, কাউকে পোক করতে, অনেকেই তো বলছে যে এরকম একটা বড় ক্ল্যাশ হচ্ছে, এরকম একটা পোক তো খুব সাধারণ ব্যাপার, এটা মজার ব্যাপার। কই দেবদা তো করছে না, এত বড় ক্ল্যাশ হচ্ছে। আরে ভাই, ওর ছবির থেকে তো আমাদের ছবিটা অনেক বড়। আমি আমাদের ছবি বলছি খাদানকে, হ্যাঁ ভাই, আমি যদি বাংলা ইন্ডাস্ট্রিতে দু মিনিটও কাজ করে থাকি, বা দুটো দণ্ডও যদি কাজ করে থাকি, যদি মনে করে থাকি, তাহলে আমার মনে হয় এটাকে যে কেউ যারা বাংলা ইন্ডাস্ট্রিতে সত্যিই বাংলা ইন্ডাস্ট্রিকে ভালোবেসে কাজ করে, টাকার জন্যে না, শুধু ভালোবেসে কাজ করে, যে কালকে আমি টাকার জন্যও যদি বলি, তারা টাকাটাও বেশি করে পাবে যদি খাদানকে সাপোর্ট করে, খাদানের মতন ছবি হয়। তাই আমি আমার ছবি বলছি বা আমাদের ছবি বলছি, সেখানে কিন্তু তারা কিন্তু পোক করছে না, দেবদা কিন্তু পোক করছে না। রাজ চক্রবর্তীকে শুধু দোষ দিচ্ছি না, এখানে আমি বললাম না কেউ নেই পাশে। সৃজিত মুখার্জি যখন টেক্কা রিলিজ করেছে, সৃজিত মুখার্জি সেটাকে নিয়ে কথা বলেছে, এখন কি কথা বলবে না কিন্তু। ওই যে বললাম, প্রমাণিত, চোখের সামনে ক্লিয়ার। সাধারণ দর্শক না ঘাসে মুখ দিয়ে চলে না, সাধারণ মানুষও ঘাসে মুখ দিয়ে চলে না। তারা দেখে নিল যে দেব সবার পাশে, সে সৃজিত মুখার্জি হোক, কৌশিক গাঙ্গুলি হোক, জিদ্দা হোক, অঙ্কুশদা হোক, বুম্বাদা হোক, এইচ অ্যান্ড এভরিবডি,
দেব সবার পাশে, দেব বাংলা ইন্ডাস্ট্রি যখন বিপদে পড়বে ফেডারেশনের ঝামেলা সেটাতেও টেনে তুলবে, দেব যখন বক্স অফিসে চাপে পড়বে বাংলা ইন্ডাস্ট্রি সেখান থেকেও ঘাড় ধরে টেনে তুলবে, কিন্তু দেবের পাশে এসে কেউ দাঁড়াবে না। এটা ক্লিয়ার হয়ে গেল, এটা একদম ক্লিয়ার, চোখের সামনে, চোখে আঙুল দিয়ে দেখতে পাচ্ছি আমরা। যাই হোক, ভাল লাগলো, খুব ভালো, এরকমটাই চলুক। দিস ইজ দ্য ইন্ডাস্ট্রি। এইভাবে কোনোদিন একটা ইন্ডাস্ট্রির গ্রোথ অন্তত মানে ম্যাসিভ গ্রোথ হতে পারে না। একা দেবদা এগিয়ে যাবে, একা কোনো সময় জিদ্দা এগিয়ে যাবে, একা কোনো সময় অঙ্কুশ এগিয়ে যাবে, একা কোনো সময় বোম্বাদা এগিয়ে যাবে, ম্যাসিভ গ্রোথ হবে না। সবাই মিলে একসাথে নিয়ে গ্রোথ হওয়া অসম্ভব, কারণ সবার প্রতি রেসপেক্টই তো নেই বাংলা ইন্ডাস্ট্রির। বাংলা ইন্ডাস্ট্রির সবার প্রতি সাধারণ দর্শকের তো রেসপেক্ট থাকতে হবে, সেটাই নেই। কারণ দেখতেই তো পাচ্ছে মানুষ কার প্রতি রেসপেক্ট, সব থেকে বেশি যার প্রতি রেসপেক্ট থাকা উচিত সেটা কিন্তু দেবদার প্রতি। স্বাভাবিক থাকবেই, স্বাভাবিক, দেখতে পাচ্ছ তো ভাই, সবাই দেখতে পাচ্ছে ক্লিয়ারলি। দেবদা মানুষ হিসেবে ভালো, এটা আর কিছু আলাদা করে তো পোর্ট্রেয়াল করার জায়গা নেই। সাধারণ মানে গ্রাউন্ড লেভেলে গিয়ে শুধু মানুষের সাথে ইন্টারাকশান করছে, মানুষের সাথে ভালো ব্যবহার করছে বা মানুষকে কাছে টেনে নিচ্ছে তাই নয়। দেবদা যে মানুষ হিসেবে ভালো সেটা তো প্রমাণ এতগুলো, মানে বিগত এই ওভার দ্য ইয়ার্স অনেকগুলো ছবি এসছে, সব কটা ছবিকে দেবদা সাপোর্ট করেছে। ফার্স্ট ডেতে ছবির পোস্ট করেছে, কোনো ছবি তো বড় ছবি হলে, বিশেষ করে বাংলা ইন্ডাস্ট্রি থেকে বড় ছবি যদি বাইরে এসে ল্যান্ড করেছে তখন সঙ্গে সঙ্গে দেবদা কিন্তু সেটাকে নিয়ে আলাদা করে টুইটের পর টুইট করে গেছে, একটা না বারবার। দেবদার বেলায় কিন্তু কেউ করবে না, এটাই আর কিছু না। মানে আমি দেবদাকেও বলবো যে এটা মাথায় রেখো, এবার না তুমিও তোমার মতন করে কাজ করো, কোনো দরকার নেই দাদা। আমি এটা বলার পরে আমি জানি দাদা এতটাই ভালো মানুষ, এতটাই বড় মনের মানুষ, দাদা হয়তো সেই মানে সাপোর্টটাই করবে, বলবে না রে ভাই। আমি ওই যে বললাম একটা প্রবাদ ছিল, সেটা আর বললাম না, সেটা বললে অন্য সবাইকে ছোটো করা হবে, চূড়ান্ত লেভেলে ছোটো করা হবে, তাই আমি বললাম না। তবে বাংলা ইন্ডাস্ট্রির ইউনিটিটার খুব অভাব, খুব অভাব। এখানে প্রত্যেকটা মানুষ খাদানের মতন ছবিকে যদি একবার খাদানকে যদি একবার সাপোর্ট করে দিত না, ইন্ডাস্ট্রিতে যতজন কাজ করছে মানে একদম নিম্ন স্তর থেকে একদম উচ্চ স্তর, প্রত্যেকে যদি নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে গ্রাউন্ড লেভেলে গিয়ে এই ছবিটাকে নিয়ে কথা বলতো না, তাতে বিশ্বাস করো বাংলা সিনেমার লাভ হতো, বাংলা ইন্ডাস্ট্রির লাভ হতো। কারণ খাদানের মতন ছবি একটা না, বছরে 10টা দরকার। ইয়েস, বছরে 10টা এরকম ছবি দরকার। দেখবে একটা ইউটিউবার্সরা শুধু উপরে রাইজ করছে না তাই নয়, ইউটিউবার্সরা রাইজ করছে না, গোটা ইন্ডাস্ট্রি রাইজ করছে, অন্য লিগে রাইজ করবে। মানে উপরে ওঠা কাকে বলে ভাবতে পারছো না। এটা যারা মানে কমার্শিয়াল অ্যাক্টার্স রয়েছে পুরনো সময়, তাদের সাথে আমি দীর্ঘদিন ধরে ঘুরেছি, তো তাদের সাথে কথা বলেছি। কমার্শিয়াল ছবি হলে যে ইন্ডাস্ট্রিতে কী পরিমাণে টাকা ওড়ে আর কী পরিমাণে ব্যাপারটা হয়, একটা মাচা হওয়া কত ইম্পর্টেন্ট, এগুলো না মানে বোঝা যায়। সব কিছুকে সাপোর্ট করা উচিত। ওই চার দেওয়ালের ভিতরে দাঁড়িয়ে এই যখন কমার্শিয়াল ছবি হচ্ছে না তখন মানে বারবার ফেল্ড এক্সপেরিমেন্ট বা ইত্যাদি ইত্যাদি এসব বলা হচ্ছে, চার দেওয়ালের ভিতরে দাঁড়িয়ে বারবার এটা করা যাচ্ছে না, ওটা করা যাচ্ছে না, আমরা নিজেদের কালচারকে তুলে ধরতে পারছি না। নেই ভাই, সব কিছু তো করেছে খাদানের ভিতরে, কালচারও তুলে ধরেছে, সব কিছু করেছে, তাও তোরা সাপোর্ট করলি। আঁতেলের দল, আঁতেল ডিরেক্টরের দল নেই, কেউ নেই। যাই হোক, অনেক বড় ভিডিও বানিয়েছি ভাই, চলো। আক্ষেপ শেষ হবে না, ঘন্টার পর ঘন্টা কথা বলে যাওয়া যাবে, আক্ষেপ শেষ হবে না। ওই জন্য বাংলা ইন্ডাস্ট্রির গ্রো হবে না। একা দেবই উন্নতি করে যাবে, দেখবে করে যাবে, কারণ ওই মানুষটা তো সবার পাশে দাঁড়াচ্ছে, ওর পাশে কেউ দাঁড়াচ্ছে না। ওই মানুষটা সবার পাশে দাঁড়াচ্ছে, নিজের মতন ভালো কাজ করে যাচ্ছে, সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছে, সাধারণ মানুষের জন্য কাজ করছে, সাধারণ মানুষ একটা মাসিহা অফ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি যাকে মানুষ ফলো করবে, লাইক থালাপতি বিজয়, সেরকম কিন্তু দেবদা আমাদের ইন্ডাস্ট্রিতে। তো ওই মানুষটা গ্রো করতে থাকবে, দেখো না গ্রো করতে থাকছে ওভার দ্য ইয়ার্স। যার লাস্ট 10 ফিল্মস, 10টা ছবি একটানা ব্লকবাস্টার, মানে একটানা হিট। এই পরবর্তী ছবি আসতে চলেছে তোমার খাদান, এটাও যদি হিট হয় 11টা হবে, আরও এরকমভাবে চলতে থাকবে। আমার মনে হয় এই ট্র্যাক রেকর্ড মানে শেষ হবে না, বন্ধ হবে না, কারণ দেব মানুষটা দেব না, অন্য কারো সেই জায়গাটাই তো দেখতে পাচ্ছি না। সবাই সেই একই ভাই, কেউ সাপোর্ট কর, সবাই ভাবছে ওকে সাপোর্ট করলে তো আমার ক্ষতি রে ভাই, আমার হাউসটার ক্ষতি, আমার এটার ক্ষতি, আমার ওটার ক্ষতি, ওকে কেন সাপোর্ট করব? এটাই প্রবলেম। আর ফ্যান ওয়ার, সেটাকে নিয়ে কোনো কথাই বলতে চাই না। অনেক ফ্যান্সরাই রয়েছে যারা অকারণে নেগেটিভিটি করছে, যে তাতে বোধহয় ভাবছে যে আমার স্টারকে খুব বড় করা হচ্ছে বা তাতে বাংলা ইন্ডাস্ট্রির খুব উন্নতি হচ্ছে। বলে রাখি, কোনো লাভ হচ্ছে না, কোনো বিন্দুমাত্র লাভ হচ্ছে না, এটা ক্লিয়ারলি শুনে রাখো। উল্টে
গোটা ইন্ডাস্ট্রিটার ক্ষতি হচ্ছে। ইন্ডাস্ট্রির যদি ক্ষতি হয়, একটা খাদানের মতন ছবি যদি ড্রপ করে, তাহলে জেনে রাখো তোমার স্টারেরও ক্ষতি হবে, আমার স্টারেরও ক্ষতি হবে, সেখানকার স্টারেরও ক্ষতি হবে, এখানকার স্টারেরও ক্ষতি হবে, গোষ্ঠীর শুধু গোটা বাংলা ইন্ডাস্ট্রিটারই ক্ষতি হবে। খাদান কোনো একটা ছবি না, খাদান একটা স্টেক, বাংলা ইন্ডাস্ট্রি থেকে একটা স্টেক সবার। এটা যেদিন মানুষ বুঝতে পারতো বা বাংলা ইন্ডাস্ট্রি বুঝতে পারতো, সেদিন হয়তো বাংলা ইন্ডাস্ট্রি আরও জায়গা উপরে দিকে যেত। ওই যে বলি না আমরা যে আমাদেরও দোষ আছে, নিজের পিছনে কাটি করতে আমরা ভালোবাসি, যে ডালে বসি সেই ডালটাকেই কাটি, এরকম মানসিকতা আমাদের। আমরা পোক করছি, আমরা এই করছি ও করছি, এই একটা ইন্ডাস্ট্রি ভাই কি। যাই হোক, ওই যে বললাম বিজয় দেবরকোন্ডার মানে কী বলবো এক্সাম্পলটা দিলাম। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই। যত নেগেটিভ জিনিসপত্র ভাবো ততই নেগেটিভিটি থাকবে। দেবদা একটা জিনিস বলে, ভাই পজিটিভ থাক, সবসময় পজিটিভ থাকবো, এটা ছাড়া আর কিছু না, বস পজিটিভ থাকবো। একটাই কথা বলতে চাই, পজিটিভ থাকো, মানুষের কাছে থাকো, দেবদার সঙ্গে থাকো। যে থাকার সে থাকবে, যে না থাকার থাকবে না, তাতে দেবদার কিছু যায় আসবে না, কিন্তু তাতে বাকি বাংলা ইন্ডাস্ট্রির যায় আসবে, এটুকু আমি বলে দিতে পারি। বাই বাই।